নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো দই কাতলা। এটা রান্না করতে খুব একটা বেশি জিনিস লাগবে না, খুব কম ইনগ্রিডিয়েন্টসেই এটা রান্নাটা হয়ে যাবে। আপনাদের ঘরে যদি মাছ থাকে তাহলে অতিথি এলে অতি সহজেই আপনারা এই রান্নাটা করে খাওয়াতে পারবে। চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করছি। আমি মাছটাকে আগের থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এখন আমি এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। দেখুন আমার দু পিঠই মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই আমি আরও 2 চামচ তেল ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে। এখানে আমি কেনা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেরা বেটেও দিতে পারেন। অল্প করে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার সর্ষেটা একটুখানি ভাজা ভাজা হবে। এখন আমি দিয়ে দেব দই। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন টক দই ব্যবহার করেছি। টক দইটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি এখানে অল্পই জল ব্যবহার করব। আমি দিয়ে দিলাম আন্দাজ মতো জল। এখন আমি এটা 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কম আঁচে এটাকে হতে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দেব। এখন আমি মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। আমি এখানে ঝোল যেহেতু বেশি হবে না, ওই জন্য আমি হাফ কাপ জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। দই কাতলার মধ্যে ঝোলটা কমই থাকবে, গা মাখা ঝোল থাকবে এটার মধ্যে। মাছগুলো দিয়ে আমি আবার উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট আঁচটা কমিয়ে হতে দেব। দেখুন মাছটা আমার প্রায় কমপ্লিট। এই যে দেখুন আমার দই কাতলা তৈরি। দেখতেও যেমন অসাধারণ লাগছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে।
তাহলে আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।